শরীর খারাপ লাগছে? না জাহাপনা, ভালো আছি। জাহাপনা, কাল রাতে বেহুশ হয়ে গিয়েছিলেন। হেকিম ওনাকে বিশ্রাম নিতে বলেছেন। নিজের প্রতি যত্ন নাও হেতিজা, ঘোরাঘুরি না করে বিশ্রাম নাও। ইব্রাহিমের সুস্থতার খবর পেয়েছি আজ। খুব বেশি আঘাত পায়নি, ভালোই আছে। আচ্ছা, পানি দাও আমাকে। বাচ্চাটা কোথায় আছে? ভেতরে আছে জাহাপনা। আমি ওদের নিয়ে খুব চিন্তিত, খেয়াল রাখতে পারছি না। তাহলে দ্রুত সুস্থ হতে চেষ্টা করো। বাচ্চাদের কাছে থাকা দরকার তোমার। জাহাপনা, কাল রাতে যা বলেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তুমি সুস্থ নও হেতিজা, তোমার অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। আমি চাই তুমি নিজেকে সামলে নিতে শেখো। ধৈর্য ধরো, সুদিনের জন্য অপেক্ষা করো। জাহাপনা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। ইব্রাহিমের ব্যাপারে আপনি আমাকে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। আমি অনেক ভাবার পর সিদ্ধান্ত নিয়েছি। তাড়াহুড়ো না করে আর একটু ভাবো। তালাকের সিদ্ধান্ত পাল্টেছি জাহাপনা। ঠিক বলেছেন। আমার ক্রোধ আমাকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু পরে বুঝতে পারলাম। ঠিক বলছো তো হেতিজা? তোমার কষ্ট কি কমেছে? কষ্ট কমেনি, কিন্তু ইব্রাহিমকে হারালে আমাকে আরো বেশি কষ্ট পেতে হবে। আমি চাই বাচ্চারা ওদের বাবার ভালোবাসা নিয়ে বেড়ে উঠুক। সাবধান! সুলতান এখনই ঘোড়া প্রস্তুত করছে। প্রয়োজন নেই রুস্তম আগা, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। মিহিমাকে তুমি বাঁচিয়েছ। গুলশা, এই নিন সুলতানা। এটা রাখো, আমার পক্ষ থেকে ছোট্ট উপহার। আমি অনেক কৃতজ্ঞ সুলতানা। তুমি বেশ দক্ষ সেবক রুস্তম আগা। এরকম বিশ্বস্ত ভাবে সেবা করতে থাকলে একদিন অনেক উঁচুতে পৌঁছবে। প্রয়োজনে প্রাণও দিতে পারি।
রুস্তম আগা চিঠি পাঠিয়েছ? জি সুলতানা, আশা করি দ্রুত ইস্কান্দার চেলেবির হাতে পৌঁছাবে। ভালো। দিমিত্রিকে বলেছিলাম, বিশ্বাসই করে না। সত্যি আসলে তাই হয়েছে। এটা কি করলে তুমি? তুমি কে? তুমি কে তাই বলো, আর এখানে কি করছো? তোমার কারণে শিকার হাতছাড়া হয়েছে। ভালোই তো হয়েছে, প্রাণীটা বেঁচে গেছে। ভালো হয়েছে, 2 দিন ধরে ওটার পিছু নিচ্ছি। 2 দিনেও পারতে পারোনি, তার মানে তুমি দক্ষ না। হেলেনা, এই তো আম্মা চলে এসেছি। এখানে অপেক্ষা করো, হতে পারে শিকার দয়া করে নিজেই ধরা দেবে তোমার কাছে। হেলেনা, এই লোকটা তোমার পরিচিত? আগে কখনো দেখিনি। আমিও দেখিনি, কিন্তু অনেক সুদর্শন। ঠিক বলেছি না? তোমার কাছে তো সব পুরুষকেই সুদর্শন। এত কথা কিসের তোমাদের? কিছু না আম্মা, এমনি কথা বলছি রিটার সাথে। জানি, ফাঁকি দেওয়ার বাহানা তোমাদের। কাপড়গুলো কোথায়? নিয়ে এসেছি আম্মা, এই তো সব। যাও তাড়াতাড়ি পরিষ্কার করো। হেলেনা, কি হয়েছে রিটা? এখানে চলে এসেছে। কে চলে এসেছে? মহামান্য শাহজাদা, আমরা আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আশেপাশেই ছিলাম। ক্ষমা করবেন, তবে এই ধরনের কাজ করা নিয়ম বিরোধী। একজন শাহজাদা। আমি সব জানি লালা। তাহলে অনুরোধ করছি, এমন কাজ করবেন না শাহজাদা। আপনার কোনো ক্ষতি হলে আমরা জাহাপনাকে কি জবাব দিব? বাবা কোনো সংবাদ পাঠিয়েছেন? কোন বিষয়ে শাহজাদা? অভিযানে যাওয়ার আদেশের অপেক্ষায় আছি। শীঘ্রই চলে আসবে শাহজাদা। কেন? মুস্তাফা অভিযানে অংশ নিবে না? না, আমার অবর্তমানে সাম্রাজ্যের দায়িত্ব নেবে ও। এটা ওর জন্য সৌভাগ্যের, কিন্তু অনেকদিন ধরে ও অভিযানে যাওয়ার অপেক্ষায় আছে। ও যুদ্ধে ভালো করবে, এতে সন্দেহ নেই, কিন্তু তার আগে প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। আর মাহিদেবরানের কি হবে? আপনি অভিযানে গেলে ওর মানিসে যাওয়ার কথা ছিল। জাহাপনা, আপনার দূত মা আফিফা হাতুন এসেছেন। আসতে দাও। জাহাপনা, আফিফা খাতুন, প্রাসাদে সুস্বাগতম।
আমার সৌভাগ্য জাহাপনা। শাহজাদি আফিফা খাতুন। আপনি আমার চিঠি পেয়েছিলেন তো? পেয়েছি শাহজাদি। তাহলে তো সবই জানেন। না জানার কি আছে শাহজাদি? খুররাম সুলতানের কার্যকলাপ সবারই জানা আছে। আমার মনে হয় জাহাপনা ছাড়া কেউ ওনাকে পছন্দ করে না। বিশ্বাস করুন, পরিস্থিতি ঠিক তাই। এই পরিবারের ভবিষ্যৎ হুমকির মুখে। জাহাপনাকে নিয়ে যেসব কথা ছড়িয়েছে সেসব নিয়ে আমি খুবই চিন্তিত। বিশেষ করে শুধু এক নারীতে আসক্ত থাকা, এতে ওনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। হেরেমের মেয়েদের মন খারাপ। জাহাপনার জন্য যারা অপেক্ষা করে আছে তারা সবাই বঞ্চিত হচ্ছে। এভাবে চলতে থাকলে হেরেমের নিশ্চিত বিদ্রোহ শুরু হয়ে যাবে। আসল কথা একটাই, জাহাপনাকে হুররামের মায়াজাল থেকে মুক্ত দেখতে চাই আমি। শাহজাদি, আমি আপনাকে নিয়ম বিরোধী কিছু করতে বলবো না আফিফা খাতুন। শুধু একটাই অনুরোধ, হেরেমের শাসন যথাযথ রাখার ব্যবস্থা করুন। নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী যা করতে হয় তাই করুন। ফাতমা, আমাকে রাগাবে না বলে দিচ্ছি। গুলশা, কোনো ঝামেলা না করে দূর হও এখান থেকে। তোমাকে যা বলছি তাই না করো। বললে কি করবে শুনি? তোমাকে আসতে বলেছি, যাও এখান থেকে। তোমাকে আসতে বলেছি, আরো, আসতেই হবে। যেতে আসো বলছি। আসো। কে আপনি? কি আপনি বাধা দিচ্ছেন? সাবধান হও, তোমাদের সামনে আফিফা খাতুন। কেউ কথা বলবে না। এরা যারা, আদেশ করুন আফিফা খাতুন। এদের একসাথে বেঁধে ফেলে রাখো। কেন বাদবে আমাকে? আমি হুররাম সুলতানের খাস দাসী। আর আমি শাহজাদা মুস্তাফার খাসবাদী। কেউ ছুতে পারবে না। ইসমা, বলুন সুলতানা। এসব কি হচ্ছে? এ কেমন বর্বরতা? আফিফা খাতুন এসেছেন সুলতানা। গুলশার ফাতমা ঝগড়া করছিল তাই শাস্তি দিচ্ছেন। আফিফা খাতুন, আপনি খুব ভালো একটা কাজ করেছেন। এদের দুজনের জন্য অশান্তি লেগেই থাকে। হায় আল্লাহ, আমি সত্যি বলছি। কামরা প্রস্তুত সুম্বুল? একেবারে। আপনার জিনিসপত্র খুব শীঘ্রই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এতটুকুই যথেষ্ট। এখন থেকে ভেবেচিন্তে কাজ করবে। কোনো বাকবিতণ্ডা আমি সহ্য করব না। যারা নিয়ম ভঙ্গ করবে, অবাধ্য হবে, শাসন মানবে না, সে যে হোক না কেন তাকে দেখে নেব। হুররাম সুলতান। আফিফা খাতুন, তাহলে আপনি? জাহাপনার মুখে অনেক শুনেছি, অবশেষে দেখা হলো, সুস্বাগতম। অনেক ধন্যবাদ সুলতানা। আমার সৌভাগ্য
আমি দায়িত্ব শুরু করার আগেই দেখা করব ভেবেছিলাম, কিন্তু একটা ঘটনায় হস্তক্ষেপ করতে গিয়ে দেরি হয়ে গেল। হ্যাঁ, আমি দেখেছি। ঠিকই করেছেন, অপরাধীদের শাস্তি পাওয়াই উচিত। পথে অসুবিধা হয়নি তো? খুব ক্লান্ত লাগছে সুলতানা, কারণ ত্রাবজান প্রাসাদ ছেড়ে কখনো কোথাও যায়নি। কয়েকদিন বিশ্রাম নিন, আপনার জন্য আলাদা কামরা সাজানো হয়েছে। আর কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। অনেক ধন্যবাদ সুলতানা। আফিফা খাতুন, হয়তো আমার সম্বন্ধে আপনি অনেক কিছুই শুনেছেন। কেউ হয়তো বলেছে আমি মায়াবিনী, জাদু করি। অবান্তর কথা আমি বিশ্বাস করি না সুলতানা। জাহাপনার কাছে যিনি মূল্যবান, তিনি আমার কাছেও মূল্যবান। ভালো, এবার যেতে পারেন। নাজলি, বলুন সুলতানা। এই হাতুন হেতিজা সুলতানের দেয়া উপহার, এর বদলে আমাদেরও কিছু উপহার দেওয়া উচিত। প্যাটচে মাগাকে বলো নিগারের ঝামেলা যত দ্রুত পারে মেটাতে। এখনই যাচ্ছি সুলতানা। দরজা খোলো। কাকে এনেছো? ইনি ধাত্রী, শাহজাদি বন্দিকে দেখতে এনাকে পাঠিয়েছেন। তল্লাশি করেছো তো? করেছি, তুমি ভেবো না। পরীক্ষা করতে এসেছি। দূর হয়ে যান। তোমাকে নিয়ে যেতে এসেছি। কে আপনি? পাশা পাঠিয়েছেন আপনাকে? হ্যাঁ। এখানে শুয়ে পড়ো। একবার চেষ্টা করেছিলাম, কিন্তু কারাগার পর্যন্ত পৌঁছাতে পারিনি আমি। তোমাকে বের করাটা জরুরি। কিভাবে নিয়ে যাবেন? এখান থেকে পালানো খুব কঠিন হবে। উপায় আছে। উলামা পাশা, সৈন্য শিবিরে থাকুন, আপনার সাথে কিছু আলোচনা আছে। যেমন আদেশ পাশা। কাপ্তানি দরিয়া এসে গেছেন, আশা করি সব ভালোই হবে। এখনো না ইস্কান্দার চেলেবি। কাপ্তানে দরিয়া কে হবেন তা আমি ঠিক করব। নিশ্চয়ই সমস্ত সৈন্য সেরাজের অধীনে। পদ অনুযায়ী আমিও আপনার অধীনস্থ, কিন্তু সে সিদ্ধান্ত আপনি নেননি। ঠিক বলেছেন, আমি হলে আপনাকে হেরেমের আগা বানাতাম। তিনি শক্তিশালী নৌবাহিনী তৈরি করতে চান, চাইছেন আমি নেতৃত্ব দেই। তবে আপনি যদি একমত থাকেন। আমি খবর পেয়েছি হিজির রেইস, আমাদের নৌবাহিনী রোডসে যে দুর্বল অবস্থায় পড়ে আছে সেটা খুবই হতাশাজনক। এছাড়া ধনরত্ন সংগ্রহের জন্য সমুদ্রের চারপাশে ঘোরাটা খুব জটিল একটা প্রক্রিয়া। আন্দ্রে দরিয়ার বিরুদ্ধে আমাদের বাহিনী কোরণ জয় করতেও ব্যর্থ হয়েছে। ভূমধ্য সাগরকে আমাদের নৌবাহিনীর আয়ত্তে আনতেই হবে। সেই আমি আরো বিশাল জলসীমায় সাম্রাজ্যের আম্মুক্তার বানিয়েছেন। তাহলে তো আমাকে যেতেই হচ্ছে না। মুস্তাফাও এখানে ফিরে আসছে।
হুররামের জন্য এটা ভয়ঙ্কর খবর। জাহাপনা অভিযানে যাওয়ার পর মুস্তাফা সাম্রাজ্য চালাবে। ওকে শেষ করার সুযোগ শাহজাদি। সাবধান মাহিদেভরান, মুস্তাফাকে এই ঝামেলা থেকে দূরে রাখো। হুররামকে আমরা শেষ করব। শাহজাদি, সুলতানা। আফিফা খাতুন, কামরা পেয়েছেন? সব ঠিক আছে? পেয়েছি শাহজাদি, আপনি দয়া করেছেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আফিফা খাতুন, জানেন তো শীঘ্রই জাহাপনা অভিযানে চলে যাবেন। যাওয়ার আগে আমি একটা জলসার আয়োজন করতে চাই। তা করতে পারেন, কিন্তু অভিযানে যাওয়ার আগে এটা কি ঠিক হবে শাহজাদি? বড় কোনো আয়োজন না, শুধুই জাহাপনার জন্য। বলেছি তো, নিয়ম রীতি অনুযায়ী চলবে সবকিছু। সুলেমান, ভেবেছিলাম আপনি আসবেন না। কোনো ঝামেলা হয়েছে নাকি? না, দেখা করতে এসেছি। অনেকদিন একসাথে থাকি না, তাই আজ রাতে জরুরি কাজ আছে। শীঘ্রই চলে যাবেন, কতদিন দেখা হবে না। কামরায় যাও হুররাম। জাহাপনার জন্য একটা জলসার আয়োজন করো। সমস্ত আয়োজন নিজে দাঁড়িয়ে থেকে করবে। আমি সুম্বুলাকাকে কি বলবো? বলবে আমি তোমাকে আদেশ করেছি। 3 জন হাতুন যারা সবচেয়ে সুন্দরী আমাকে ডেকে আনবে, আমি নিজেই দেখব। সুলতানা, তামাস্পের সবচেয়ে বেশি শক্তি আছে তেব্রিজে। ওখান থেকে আমাদের প্রতিরোধ করবে। জানেন তো, আমাদের সৈন্যরা বাগদাদ যাচ্ছে। শীতের সময় আমরা এই এলাকা দখল করব, আর বসন্ত আসার পর আমরা তেব্রিজের দিকে যাব এবং শত্রু শিবিরে আক্রমণ করব। এতে অনেক বেশি সময় লেগে যাবে পাশা। দেখেছেন তো, তামাস্প চোরাগপ্তা হামলা করছে। আমাদের ঘাবড়ে দেওয়ার জন্য সব চালাকি আর ধোকার আশ্রয় নিচ্ছে। ওকে এত সময় দিলে ভয়ঙ্কর কোনো ফোন দিয়ে বসবে। আপনার পরামর্শ? আমার মনে হয় পাশা, শত্রু শিবিরে এখনই আক্রমণ করা বুদ্ধিমানের কাজ। তেব্রিজ হয়ে তেব্রিজ হয়ে তেব্রিজ হয়ে আপনার দেখানো রাস্তাটা বেশ বন্ধুর। উঁচু পাহাড়, গিরিখাদ, পাথরের রাস্তা, নদী পার করা সৈন্যদের জন্য কঠিন। তাছাড়া আমরা এখানে 300 কামান নিয়ে এসেছি। এত ভারী ভারী কামান সাথে নিয়ে আমাদের সৈন্যরা এই রাস্তা ধরে পৌঁছাবে কিভাবে? শীতকাল না হলে আপনাকে এই পরামর্শ দিতাম না, কিন্তু আবহাওয়া অনুকূল পাশা। সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা ধরে সৈন্যদের তেব্রিজ নিয়ে যাব। কামানের কথা বললে এতগুলোর প্রয়োজন নেই। কিছু কামান হালে পেয়ে রেখে যেতে পারেন।
হিজির রেস, আপনি কি বলেন? আমি ওনার সাথে একমত নই পাশা। এত বিশাল সৈন্যবাহিনীকে ভোগান্তি ছাড়া এই পথ দিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। পথ যত কঠিন, কষ্ট তত বেশি। এই অঞ্চলে একটা নতুন রাজ্য প্রতিষ্ঠা করা। ওলামা পাশা বোঝাতে পারবেন আশা করি। আমার মনে হচ্ছে না মহামান্য এফেন্দি, ইব্রাহিম পাশা দক্ষ সেনা প্রধান, সৈন্যদের তেব্রিজে নেবেন না। এই মুহূর্তে কিছুই বলা যাবে না, কারণ লোভ মানুষের বুদ্ধিকে অচল করে দেয়। অবশ্য এর প্রয়োজন হবে না। ইব্রাহিমকে শেষ করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব কাকে দেবেন? আমাকে যেতে দিন। যাও নিষেধ। তাহলে খবর পাঠান। ভেতরে পাঠাতে বলো। ছাড়ো, আসতে দাও। মামান্য ইস্কান্দার জেলেবি। ও তাসলি জালি, তুমি কি মনে করে এখানে এসেছো? ইব্রাহিম পাশা আমার কবিতা পড়তে চেয়েছেন, পাণ্ডুলিপি পড়তে নিয়েছিলেন। অনুমতি থাকলে ফেরত নিতে এসেছি। অবশ্যই নিবে। ভালো, পাশার কাছে নিয়ে যাবে। পারস্য ভূমি শাসন করবে জাহাপনার একজন দক্ষ ও শক্তিশালী প্রতিনিধি। তাহলে এই অঞ্চলের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পাশা। আমিও ঠিক তাই ভাবছি। এই শক্তিশালী প্রতিনিধি কি হবেন তাহলে? এটা জাহাপনাই সিদ্ধান্ত নেবেন। দূরদর্শী পরিকল্পনা। যদি আমরা সফল হই, চাল শেষ হয়ে যাবে, কারণ পূবে আর আসতে পারবে না। আপনার কি মতামত ওলামা পাশা? অবাক হয়ে সব শুনেছি পাশা। অভিযান শুরু হওয়ার অপেক্ষায় আছি। আপনি আরো কিছুদিন থাকলে ভালো লাগতো হিজির রেস। অনেক বড় দায়িত্ব নিতে হবে। জাহাপনা রওনা হওয়ার আগে রাজধানীতে পৌঁছাতে হবে। আমার শুভকামনা রইল। তিসরানোর ওই চিত্রকর্মের মেয়েটা কি কি যেন না, জুলিয়া গঞ্জাগা। গঞ্জাগা অবশ্যই নিয়ে আসবেন। শুনেছেন পূবে নতুন সাম্রাজ্য করতে চাইছেন? শুনেছি, নিজেই শাসন করতে চাইছেন, তবে যদি বেঁচে থাকেন। কি বলছেন? এসো। জাহাপনা। আয়াস পাশা, এসো। প্রস্তুতি কতদূর এগিয়েছে? 2 সপ্তাহের মধ্যে অভিযানে রওনা হতে পারবেন জাহাপনা। শাহজাদা মুস্তাফাকে খবর পাঠানো হয়েছে? জি জাহাপনা, সাম্রাজ্যের আম মোক্তার পদে মোতায়েনের ঘোষণা দিয়েছি। খুব ভালো, মুস্তাফা এলেই রওনা হয়ে যাব। আপনার আদেশ জাহাপনা। ততদিনে হিজির রেইসও পৌঁছে যাবেন। কাপ্তানি দরিয়া হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। জাহাপনা। বলো। শেখুল ইসলাম ইবনি কেমাল এফেন্দি পৃথিবী ছেড়ে চলে গেছেন।
তাকে মাগফিরাত দান করুন, জান্নাত নসিব করুন। আমিন। পাশা, আমার আদেশ, সাদুল্লাহ সাদি এফেন্দিকে শেখুল ইসলাম পদে মোতায়েন করো। কি হয়েছে হাতুন? আমার বাচ্চা, কিছু একটা করো না। বোধহয় বাচ্চা হবে, ওকে নিয়ে চলো। এভাবে খুব সুন্দর। তুমি এখানে থাকো, হাকিম নিয়ে আসছি। এসো আমার সাথে, খুব তাড়াতাড়ি, জলদি এসো। সিপাহী সে দামাস নিশ্চয়ই আপনাকে ঘোর করতে পাঠিয়েছে। আরো তাড়াতাড়ি এসো হাতুন।
ভয় পেও না। প্যাচেমাগা, তোমার কোনো ক্ষতি হবে না। হুররাম সুলতান তোমাকে বাঁচানোর আদেশ দিয়েছেন। আমি কোনো উপায় নেই হাতুন, আমাদের সাথে চলো, না হলে এই প্রাসাদে বাচ্চা সহ প্রাণ হারাবে। ঠিক আছে, চলো তাহলে। কি হয়েছে? না না, এখন পারবো না। প্রথমের সময় হয়ে গেছে, কিছু একটা করো। কি হচ্ছে ওখানে? পালাও পালাও। আফিফা খাতুন, রাজাগা, কি অবস্থা দাসী ঠিক করেছো? জি করেছি, আপনি একটু দেখুন। কোন তিনজন? ওই লম্বা মেয়েটা আর ওর পাশে দাঁড়ানো ওই মেয়েটা। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, হেরেমে নতুন এসেছে, দুজনেই সুন্দরী দেখুন। দেখতে ভালোই। আরেকজন কে? আরেকজনকে নিয়ে দ্বিধায় আছি, ওই যে কাপড়ে নকশা করছে তার পেছনে। সোনালি চুলের মেয়েটা? জি। ওদের নিয়ে এসো। কেন যে আমি এত দ্বিধায় থাকি? আচ্ছা, পাঠশালায় নিয়ে যাও, কথা বলবো আমি। নিয়ে আসছি।